এর কত সুন্দর সুন্দর গাছ গা, এর উপর দিয়ে কুকুর চলে যায়, কারণ গরমে কুকুরের পেছনটা জাঁকালে এই জলটা তখন কি হয়, খুব আরামদায়ক মনে হয়। ওয়েলকাম টু মাই ব্লগ গাইস। আজকে ফাইনালি বাড়ি চলে এসেছি। বাড়িতে আসার পরে বাপু একটু বললো বাড়িটা একটু দেখে আয়। তো ফাইনালি এখন আমাদের বাগানটা দেখতে হবে আর তোমাদেরকে সেই সুন্দর বাগানটা দেখাবো। তো গাইস হালকা হালকা ফুলটা এসছে, এরপর ভরপুর ফুল এসছে, এখনও প্রায় 10-11 দিন এখনও বাকি আছে, ঠিক আছে। তো যেই ফুলটা এসছে ওইটাই তোমাদের দেখাবো, ওকে গাইস। আর এই পাশগুলোতে যত ধান ছিল কাটা হয়ে গেছে, আর বর্ষাও হয়ে গেছে, আর এই পাশে এই ধানটা এখনও রয়ে আছে। তো গাইস আমি কি বলবো ব্লগিংয়ে, আমি সত্যি কিছু বুঝতে পারছি না, বাট তোমাদেরকে একটা আমি রিয়েলিটি বলছি, ঠিক আছে। যারা ভাবে যে ভ্লগস করা এত সোজা, ঠিক আছে, বা কন্টেন্ট করা এত সোজা, ভাই কোনোটাই সোজা নয়। আমি একটা সত্যি কথা বলছি, আমি নিজে ভ্লগ করি, আমার নিজের ভ্লগই দেখতে কেমন লাগে। একটা ভ্লগে একটা স্টোরি থাকবে, ভ্লগে এমন কিছু আমি বলতে চাইছি, মানুষ আমার থেকে সেটা এক্সপেক্ট করবে যে হ্যাঁ এটা সুমন বলতে চাইছে, ঠিক আছে। বাট কী হয়, ওই জিনিসটা আমি দিতেই পারছি না। আমি আমার ভ্লগ এডিট করার পর আমি আগে নিজে দেখি যে কতটা, আমি চাই যে একটু ডিফারেন্ট কিছু করার বা এমন কিছু ভ্লগিংয়ে রাখতে যেটা মানুষ দেখতে পছন্দ করে, কিন্তু আমি সেটা আস্তে আস্তে ট্রাই করছি। ভ্লগ করা যারা ভাবে যে সোজা না গাইজ, সোজা কেউ যদি ট্রাই করে না, সে বুঝতে পারবে যে ভ্লগিং করা কতটা টাফ ব্যাপার, ঠিক আছে। ভ্লগিং করা এতটাও সোজা জিনিস নয়। ভ্লগিং কেন, যে কোনো কন্টেন্টই করা এত সোজা জিনিস নয়। প্রথম কথা মানুষ আমার ভ্লগ দেখবে কেন? আমি ভালো কিছু দেখালে তবে তো মানুষ আমার ভ্লগটা দেখবে, কিন্তু আমি তো ভালো কিছু কীটা দেখাবো ওইটাই এখন ক্রিয়েট করতে অনেক অসুবিধা হচ্ছে। একটা ভ্লগিং চলবে, একটা স্টোরি থাকবে, তার মধ্যে একটা এক্সপ্রেশন থাকবে যে কীটা বলতে চাইছে, ভ্লগিং কীটা দেখাইতে চাইছে না, ক্যামেরা ধরবো। সো এই গাইস, এটা হচ্ছে আমাদের ফুলের বাগান, ঠিক আছে। তো এই বাগানে আমি চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ কত ফুল হয়ে আছে, বাগানটা কত সুন্দর, ঠিক আছে। এটাতে আবার কিছুদিন পরে ফুল ফুটবে, তো তারপরে ফুলটা তোলা হবে, বিক্রি হবে। এসব বললে ভাই ভ্লগিং হয়ে যায় না, যে সাইডে কী হচ্ছে না হচ্ছে, এই গাইস বাই গাইস, হয় না। আমিও কিছুটা এখন ট্রাই করার চেষ্টা করছি, কিছুটা বেটার ভয়েসের উপর বেটার, বা কোনো নেচারের উপর যেটা দেখাতে যাচ্ছি, একটা সুন্দর একটা স্টোরি করতে চাইছি ভ্লগিংয়ের ভেতরে, তখনই গলাটা বসে গেছে, তখনই একটা ভ্লগিং ভালো লাগে। নাহলে আমি বকেই যাচ্ছি, মানুষ আমার একটা না বকাকে শুনবে, মানুষ শুনবে না। মানুষ তো যেটা দেখবে কি, যে ইন্টারেস্ট পাচ্ছে তখনই দেখবে। কিন্তু আমি আস্তে আস্তে ট্রাই করবো ভ্লগিংটা বেস্ট করার, ঠিক আছে। তোমরা পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করো, যেটাতে আমি ইমপ্রুভ হতে পারি, আর আমি বেটার দেওয়ার চেষ্টা করতে পারি। গাইজ এই দেখো, এটাতে অনেকটা ফুল হয়ে গেছে, এই যে আবার কুঁড়িও চলে এসছে। এইখান দিয়ে যদি দেখাই, কুঁড়িগুলো দেখতে হবে তোমরা। আর এই গাছটা বেশি নয়, প্রায় 1.5 মাস মতো হয়ে গেছে, আরও এখনও অনেক দিন টাইম লাগবে গাইজ। আর দুটো চারা গাইজ লাগানো আছে, এক হচ্ছে লাল লাগানো আছে, আর 2 হচ্ছে বাসন্তী, হলদে ফুলটা, ওই হলদে ফুলটা লাগানো আছে। আর এটার রেট হয় আলাদা, ওটার রেট হয় আলাদা। আবার যখন মালা হয় ফুলের, তখন ওটাকে বেস বলা হয়, সেই বেসটা হয় অন্যরকম, লাল ফার্স্টে, তারপরে ইয়েলো, সব রকম গাইস। এগুলো মেনলি বাগানটা তৈরি করা হয়েছে ব্যবসার জন্য, ঠিক আছে। যে এমনি না হলে বাগানটা তৈরি করা হয়নি যে শো অফের জন্য বা বাগান লাগিয়েছি, কিন্তু না, এটা গাইস টোটালটা বিজনেসের জন্য এই টোটালটা করা আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভ্লগসে গাইস আমি তোমাদের কাছ থেকে আমি আইডিয়া নেব যে কী নিয়ে ভ্লগ বা কোন টপিকের উপর ভ্লগ করলে বেটার হবে। তোমরা গাইস কমেন্টে জানাও, তোমরা না কমেন্টে জানালে আমি তো সেটা বুঝতে পারছি না, বা আমার কোথায় ভুল হচ্ছে, আমি কোথায় গালতি করছি ভ্লগে, বা এডিটে কোনো প্রবলেম হচ্ছে বা কিছু, তোমরা সেটা আমাকে কমেন্টে জানাও। যে ভ্লগ ভালো লাগুক আর খারাপ লাগুক, তোমরা আমাকে কমেন্টে গালাগালিও দাও, বাট আমি ওটা ধরতে পারবো যে না আমার এই জায়গাটা ভুল হচ্ছে। কারণ মানুষ যেটা করে সেটাতে ভুল খুব কমই খোঁজে, কিন্তু ভুলটা তোমাদেরকে যদি তোমরা আমাকে ধরিয়ে দাও, তাহলে ওইটা আমি পাল্টানোর চেষ্টা করব, ওই ভুলটা আমি শুধরানোর চেষ্টা করব গাইজ, ওকে গাইজ। না ভ্লগটার বেশিক্ষণ বাড়াবো না, তোমরা দেখতেই পাচ্ছ এখন বাড়িকে একটু এসেছি, বাড়িটা দেখতে বললো বাপি, ওকে গাইজ। আর এই যে ফোনটা ধরে ভ্লগ করছি না, হাতটা গাইজ যন্ত্রণা করছে। ভ্লগস করা এতটাও সোজা না গাইজ, যতটা ভাবা যায়। সোশ্যাল মিডিয়াতে আসা এতটাও সোজা নয়, যতটা তোমরা ভাবছো,
অনেক পরিশ্রম করতে হয় গাইস, এবং সেটা আমি করতে চাই কারণ আমি ভিডিও করতে ভালোবাসি। তারপর গাইস আমি একটু ওই যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম, আমাদের বাড়িটা আমি দেখতে পেয়ে গেলাম। বাড়িটা দেখতে গিয়ে আমি কয়েকটা ভিডিও নিয়ে নিলাম। এখানে কয়েকটা ফুল ফুটছিল, কিন্তু কুকুর এসে এর উপর দিয়ে চলে গেল, বাস কয়েকটা ডালফাল ভেঙে দিল। ও ভাবলো এটা আমার বাপের রাস্তা, সেই কারণে ও তার চলে গেল। কিন্তু এইখানে আমার লাভটা কী হলো না, গাছগুলো আমার ভেঙে গেল। এর কত সুন্দর সুন্দর গাছ, এর উপর দিয়ে কুকুর চলে যায়। কারণ গরমে কুকুরের পেছনটা জাঁকালে এই জলটায় তখন কী হয়, খুব আরামদায়ক মনে হয়। তো যেই কারণে কুকুরগুলো পন জাঁকিয়ে বসে থাকে, খুব সুন্দর। A few moments later. গাইজ তোমরা দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে বাসন্তী, এটা একদম পুরো ঢেকে গেছে এর উপরে। এরপরে নেক্সট যেটা কাজ আছে, ঠিক আছে, এইখানটা হচ্ছে বাতা পড়বে, দেন হচ্ছে এর উপর দিয়ে সুতো যাবে। না হলে এই যে ঝড় হচ্ছে, এখন তো বৈশাখ মাস, এই বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ফুল গাছগুলো সব ভেঙে পড়ে যাবে। তো যেই কারণে এইগুলোতে হচ্ছে বাতা লাগানো হবে, তারপর এগুলোতে দড়ি টানা হবে, দিয়ে একদম একসঙ্গে গাছগুলো থাকবে। দেন কিছুদিন পরে এই ফুলটা তোলা হয়ে যাবে। ওইখানে যে ফুলটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, ওই ফুলটা তোলা হয়ে যাবে আগে। দেন তারপরে যখন ভরপুর হয়ে যাবে, এক সাইড দিয়ে ফুল তুলে আসবে, আর এক সাইড দিয়ে হতে থাকবে। বাগানটা অনেকটাই বড়, হয়তো ফোনে অত বড় বাগানটা ক্যাপচার হতে পারে না, এর জন্য মানে লং ক্যামেরা ফুল বাগান নিতে হবে পেছন দিকে। তো গাইজ আস্তে আস্তে তোমাদেরকে A to Z সবটাই দেখাবো আমার নেচার ব্লগে। নেচার ব্লগ না, আমি সব রকম ব্লগিং করতে ভালোবাসি। তো মেন কথা গাইজ, এখনও গাইজটা বলতে তুদলে যাচ্ছি, গ্লাইজ হয়ে যাচ্ছে, এটা আমি ভিডিওতে দেখো, ঠিক আছে। মেন কথা গাইজটা বলতে গেলে আমি তুদলে যাচ্ছি, ঠিক আছে। আর এই যে ভ্লগিং, আমি এখন আমার ঠিকঠাক ভ্লগিং করতেই যাই না, যে ভ্লগিং কী করব, কী দেখাবো। ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের বৃষ্টি হয়েছে, তার আগে ধান কাটা হয়ে গেছে। অনেকে বৃষ্টির জন্য ধান কাটতে পারেনি, তো ওদের ধানগুলো নষ্ট হয়ে গেছে। দেখালে হবে না, আমি শুধু চাইছি আমি কীটা করতে চাইছি, বা আমি কীটা তোমাদের দেখাতে চাইছি, আমি সেটা নিজেই এখনও করতে পারছি না। আমি সেই জন্য মানে অডিয়েন্সের থেকে আইডিয়া নিচ্ছি যে কীরকম ভ্লগটা করলে ওটা বেটার হবে। তোমরা কমেন্ট করো যে কেমন হচ্ছে, কী ব্যাপার, তোমরা কমেন্টে জানাও যে কোথাটায় আমার ভুল হচ্ছে, সব জিনিসটা আমি জানতে চাই। এবং আমি এই জিনিসটা সত্যি কথা বলতে, যেটা ভ্লগিং একটা স্কিল টাইপের, ভ্লগ করতে করতে বোঝা যায়। এই যে আমি এতগুলো কথা বলছি, এই কথাগুলো একটা টাইম আমি ফোনে আসতেই লজ্জা পেতাম, আজ থেকে 4-5 বছর আগে। কিন্তু এখন যে আমি কনস্ট্যান্টলি বলছি, এটাও অনেক। আমি পাবলিকলি মাঝে মধ্যে ভিডিও করি, আমারও ভাই লজ্জা লাগে, আমারও ভাই পেছন ফাটে। হ্যাঁ, আমার দিকে আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি, সো এই গাইস দেখতেই পাচ্ছ আমি এদিকে চলে এসেছি, আমার সাইডে দুটো লোক গেল, ও আমার দিকে হাঁ করে দেখছে। তাহলে আমি এইখানটা কী করবো? ফোন ফেলে দিয়ে লুকিয়ে যাবো? অনেক সময় তো এমনও হয়েছে গাইস যে আমি এরকম ভ্লগ করতে দেখছি একজন বয়স্ক মানুষ আসছে, ঠিক আছে, আমি ওই টাইমে কী করবো, ক্যামেরা বন্ধ করে দিয়ে ফোন পকেটে পুরে দিয়েছি, তো লোকটা হেসে চলে যাচ্ছে। এখন এইখানে যে আমি ভ্লগ করছি, এই যে আমি এখানটায় ভ্লগটা করছি, এখানে আমার সামনে কেউ নেই, এটা পুরো একদম ফাঁকা এরিয়া। এই কারণে আমি অনেক কিছু কথা এখানে বলতে পারছি, কিন্তু এইখানে যখন জনসমাগম থাকবে আমি কিছুই বলতে পারবো না, আমারও ফেটে যায়। পাবলিকলি ভিডিও করে এতটাও সোজা জিনিস নয়, সেটা ভ্লগিং হোক আর কন্টেন্টই হোক, এতটাও সোজা জিনিস নয়। তো গাইস আমি তাও ভিডিও করতে ভালোবাসি, আমি ভ্লগিং নিশ্চয়ই করব। আমি অলওয়েজ সাকসেস কবে পাবো আমি ওটা নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমি স্কিলটা শিখতে চাই। আমি সোশ্যাল মিডিয়াতে স্কিল শিখতে চাই, ভ্লগসও একটা স্কিল টাইপ হয়। তো ওইটাই তোমাদের থেকে আমি আইডিয়া নিয়ে, তোমরা কেমন ভ্লগিং পছন্দ করো, বা আমি এর আগে একটা ভয়েস দিয়েছিলাম, ওই ভ্লগিংটাও তোমাদের কেমন লেগেছে, আমি টোটালটা জানতে চাই তোমাদের থেকে। আমার পাশে থেকো। এবং গাইস আমার নিজেরই হাসি পায় মাঝে মধ্যে ভ্লগিং করতে গেলে। আর আমি ভ্লগসে একটু ফানি টাইপসা রাখতে চাইছি। ভ্লগ সবাই করে, ঠিক আছে, এই এখানে যাচ্ছি, আমি ওখানে যাচ্ছি, খাচ্ছি, ফুড ভ্লগার এই সেই, বাট আমার নেচার ভ্লগটা করতে বেশি ভালো লাগে। তো যেহেতু আমার নিজেদের বাড়ির বাগান আছে, তোমরা দেখতেই পাচ্ছ টোটাল বাগানটা কত সুন্দর লাগছে না। এই বাগানটা যখন ফুল হবে গাইজ, এটা আলাদাই লাগবে, খুব সুন্দর। বেশি ভাট বকবো না, আর ভ্লগের টাইমিংও বাড়াবো না। তোমরা গাইজ যদি ভালো লাগে, আমার কথাগুলো যদি রিয়েল মনে হয়, রিয়েলিটি মনে হয়, তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই গাইস।